2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকের পর্বে থাকছে মানিকগঞ্জ 1, আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। মানিকগঞ্জ 1 আসনটি ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত। সংসদীয় আসন নম্বর 168। 584 বর্গ কিলোমিটারের এই আসনে মোট জনসংখ্যা 15,58,024 জন। এই আসনে মোট ভোটারের সংখ্যা 4,61,995 জন এবং এই আসনে নতুন ভোটারের সংখ্যা 24,998 জন। মানিকগঞ্জে মোট জনসংখ্যা 15,58,024 জন। আসনটিতে 1991 থেকে 2001 সাল পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী, 2008 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং 2024 সালে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হিসেবে মনোনীত হয় এই আসনে। বিএনপি থেকে এই আসনে ধানের শীষ প্রতীকের জন্য মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্নাহ কবির। জামাতে ইসলামীর পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর উত্তরের সদস্য ডাক্তার আবু বকর সিদ্দিক। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা কৃষক দলের সাবেক সভাপতি বহিষ্কৃত নেতা তোজাম্মেল হক তোজা। এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী বৈষম্য বিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক উমর ফারুক। জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবু আবদুল্লাহ। গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসাইন। বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ। খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি আশরাফুল আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম। এখানকার প্রধান সমস্যা নদী ভাঙন, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, কর্মসংস্থানের অভাব, এছাড়া পর্যাপ্ত স্বাস্থ্য সেবা এবং ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এই আসনে। দর্শক, এতক্ষণ আমরা মানিকগঞ্জ 1 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব মানিকগঞ্জ 2 আসন নিয়ে। দর্শক, মানিকগঞ্জ 2 আসনে যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো বাংলাভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।